নমস্কার, TV9 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রীতম দে। এখন আবহাওয়ায় আপনাদের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছি। দেখুন, আজকে অল্প বৃষ্টি হয়েছে কলকাতায়, কিন্তু সেটা খুবই অল্প, সেটা পরিমাপ করা যায়নি। তো ফলে এই বৃষ্টি আর হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন তো থাকছেই। তো আপাতত মেঘলা আকাশ কিন্তু থাকবে, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে বঙ্গোপসাগরে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে যে তাপমাত্রা 15-র আশেপাশেই আপাতত তাপমাত্রা থাকবে, কারণ জলীয় বাষ্প বাড়ার ফলে যেটা হচ্ছে যে ঠান্ডা যে উত্তরের হাওয়া, সেটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো সে কারণে আপাতত ঠান্ডার ভাবটা কিছুটা কম থাকবে, যেটা শুষ্ক গরম ড্রাই ওয়েদার, সেটা কিছুটা কম থাকবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই কিন্তু আপাতত একই রকম পরিস্থিতি বজায় থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এরকম পরিস্থিতি এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও জলীয় বাষ্প বাড়ার সঙ্গে সঙ্গে যে ঠান্ডার যে শুষ্ক ঠান্ডা, সেটা কোথাও গিয়ে অল্প কমবে। ফলে 15-র আশেপাশে তাপমাত্রা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা যেটা হচ্ছে, এটা দেখার মতো বিষয়। সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু একটানাই স্বাভাবিকের নিচে থাকছে। অর্থাৎ এইরকমভাবে সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রা একটানা স্বাভাবিকের নিচে থাকা, এটা বড় একটা দেখা যায় না, বড় একটা দেখা যায়নি। আজকে কত হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা, আলিপুরে কত হয়েছে সেটা আমি বলছি। তার আগে বলে দেওয়া ভালো যে বইমেলা চলছে এখন, এবং বইমেলার প্রথম থেকেই কিন্তু আকাশ মেঘলা থাকছে। এই মেঘলা আকাশের ফলে সেখানে স্বাভাবিকভাবেই বইমেলায় কিছুটা হলেও এই বৃষ্টি বা এই ওয়েদার, এই আবহাওয়া কোথাও গিয়ে একটা ব্যাঘাত ঘটেছে। সে কারণে পরিষ্কার রৌদ্র করজ্জ্বল আবহাওয়া কবে থাকবে। আচ্ছা, আগে বলে দিই, এটা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা আজকে হয়েছে 19.6 ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম। এবং আগামী 24 ঘন্টায় সেটা 19 ডিগ্রি একটু বাড়বে, 20 হবে, 20-র আশেপাশে থাকবে। সকালের দিকে কুয়াশা কিন্তু এখন থাকবেই, তার কারণ জলীয় বাষ্প তো থাকছে, ফলে কুয়াশা সকালের দিকে থাকছে এবং আংশিক মেঘলা থাকছে আকাশ। যেন সূর্য অনেক দেরিতে আসছে, ফলে দিনের তাপমাত্রা বাড়তে পারছে না। আপাতত দিনের তাপমাত্রা এরকমই থাকবে, এটাই যা সান্ত্বনা। এখন আবহাওয়া এই পর্যন্ত, আবার আগামীকাল। নমস্কার।